এটা একটা তরমুজ। কিন্তু আপনারা কি জানেন এই তরমুজকেই ফিলিস্তিনের আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহার করা হতো? ১৯৬৭ সালে ইসরায়েল দখল করে নেয় ফিলিস্তিনের গাজা, ওয়েস্ট ব্যাংক এবং পূর্ব জেরুজালেম। এই দখলের পরে শুধু মানুষ নয়, ফিলিস্তিনের কালচার, পরিচয় সবকিছুর উপর চলে আসে নিষেধাজ্ঞা। এমনকি ইসরায়েল তখন ফিলিস্তিনের পতাকা পর্যন্ত নিষিদ্ধ করে দেয়। কিন্তু ফিলিস্তিনিরা এত সহজে হার মানে না। তারা এমন একটি জিনিস বেছে নেয় যেটা দেখতে নিরীহ, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে পুরো জাতির পরিচয়। তরমুজ। ভেতরটা লাল, বাইরের খোসা সবুজ, বীজ কালো এবং রয়েছে সাদা ফাইবার। এই চারটি রঙই ফিলিস্তিনের পতাকার মধ্যে বিদ্যমান। ইসরায়েলের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফিলিস্তিনের মানুষ এই তরমুজ হাতে রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। এরপর ১৯৯৩ সালে অসলো অ্যাকর্ড অনুযায়ী অনেক জায়গায় ফিলিস্তিনের পতাকার উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা শিথিল করা হয়। এরপরেও অনেক ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয় শুধুমাত্র নিজের ভূমিতে নিজের দেশের পতাকা ওড়ানোর জন্য। এখান থেকে ফিলিস্তিনিরা আমাদেরকে একটা সহজ শিক্ষা দেয়, সেটা হচ্ছে পতাকা ছিনিয়ে নিলেও মানুষের স্বপ্ন আপনি কখনো ছিনিয়ে নিতে পারবেন না।